প্রাচীন এক জনপদে করিম নামে এক গরিব জেলে বাস করত। ছোট্ট একটা কুঁড়েঘরে সে তার বৃদ্ধা মাকে নিয়ে দিন কাটাত। প্রতিদিন সকালে সে নদীতে যেত মাছ ধরতে, আর বিকেলে বাজারে বিক্রি করত। একদিন ভোরে করিম যখন জাল ফেলছিল, হঠাৎ নদীর জল ঝলমল করে উঠল। জালের ভেতর থেকে সে শুনল এক মিষ্টি কণ্ঠ, "আমাকে ছেড়ে দাও করিম।" ভয়ে সে জাল টেনে তুলল। দেখল জালের ভেতরে এক অদ্ভুত সোনালি মাছ। কিন্তু মাছটি বলল, "আমি নদীর রাজকন্যা, তোমার দয়ায় আজ আমার জীবন বাঁচতে পারে। যদি তুমি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে এমন এক দান দেব যা তোমার জীবন পাল্টে দেবে।" করিম অবাক হলেও মাছটিকে ছেড়ে দিল। মাছটি আবার বলল, "তোমার এই দয়ার বিনিময়ে আমি তোমাকে একটি মুক্তা দিচ্ছি। এটি তোমার জীবনে একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসবে। তবে মনে রেখো, আর কখনো জীব হত্যা করবে না। প্রতিজ্ঞা করো।" করিম প্রতিজ্ঞা করল, "আমি প্রতিজ্ঞা করছি, আর কখনো কোনো জীব হত্যা করব না।" সেই দিন থেকেই করিম মাছ ধরা বন্ধ করে দিল। লোকজন তাকে পাগল বলল, কিন্তু করিম জানত সে এক রহস্যময় সত্যের সাক্ষী হয়েছে। কয়েক মাস পর করিম জীবনের এক কঠিন পরীক্ষায় পড়ল। তার মায়ের অসুখ হল, ঘরে খাবার নেই, ওষুধ কেনার টাকা নেই। তবুও সে কারো ক্ষতি করল না। এক বিকেলে করিম নদীর ধারে হাঁটছিল। তখন সে দেখল এক অন্ধ বৃদ্ধ জেলে কাঁদছে। করিম বৃদ্ধ লোকটিকে বলল, "চাচা, আপনি কাঁদছেন কেন?" বৃদ্ধ বলল, "চোখে দেখি না, ছেলে হারিয়েছি, ক্ষুধায় মরছি।" করিমের চোখে জল এসে গেল। সে নদীর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, "হে নদীর রাজকন্যা, যদি আমার প্রতিশ্রুতিতে আপনি সন্তুষ্ট হন, তবে এই বৃদ্ধের দুঃখ লাঘব করুন।" নদীর জল তখন ঝিকমিক করতে লাগল। সেই সোনালি মাছ আবার দেখা দিল। "করিম, তুমি প্রতিশ্রুতি ভাঙনি, তোমার জন্যে আশীর্বাদ আসছে।" মাছটি একটি উজ্জ্বল নীল মুক্তা এনে করিমের হাতে দিল। "এটি বৃদ্ধকে দাও। এটি যার হাতে থাকবে তার দুঃখ শেষ হবে।" করিম মুক্তাটি বৃদ্ধের হাতে রাখতেই এক অলৌকিক ঘটনা ঘটল। বৃদ্ধের চোখ খুলে গেল। সে দেখতে পেল করিমকে, দেখতে পেল আকাশ, নদী, সূর্য। সে কাঁদতে লাগল, "হে আল্লাহ, তোমার রহমত অপরিসীম।" বৃদ্ধ করিমকে আশীর্বাদ করল এবং বলল, "তুমি একদিন মহান মানুষ হবে।" সেই দিন থেকেই করিম ও বৃদ্ধ মিলে গরিবদের সাহায্য করতে লাগল। এক রাতে করিম স্বপ্নের নদীর রাজকন্যাকে দেখল। তিনি বললেন, "করিম, সময় এসেছে তোমার শেষ পরীক্ষার। নদীতে এক ঝড় আসছে এবং অনেক মানুষ ডুবে যাবে। তুমি যদি চাও, আমি তোমাকে শক্তি দেব সবার প্রাণ বাঁচাতে, কিন্তু বদলে তুমি তোমার সমস্ত সম্পদ হারাবে।" করিম বিনা দ্বিধায় বলল, "আমি আমার সব হারাতে রাজি, যদি মানুষ বেঁচে যায়।" পরদিন ভয়ানক ঝড় শুরু হল। করিম দেখল ঝড়ের মধ্যে একটি নৌকা ডুবে গেছে এবং অনেক লোক পানিতে সাঁতরাচ্ছে এবং বলছে, "বাঁচাও, বাঁচাও।" করিম নদীতে ঝাঁপ দিয়ে একে একে অনেক মানুষকে তীরে তুলল। নিজের জীবনকে তো আক্কা করল না। শেষ মুহূর্তে যখন সে এক শিশুকে বাঁচাচ্ছিল, তখন নদীর ঢেউ তাকে টেনে নিল গভীর জলে। সবাই ভাবল করিম মারা গেছে, কিন্তু কয়েক ঘণ্টা পর ঝড় থেমে গেলে নদীর তীরে দেখা গেল এক উজ্জ্বল আলোর বলয়। তার ভেতর করিম অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই আলোর ভেতরে রাজকন্যার কণ্ঠ শোনা গেল, "করিম, তুমি মানবতার সেরা প্রতীক। আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন।" করিম চোখ খুলে দেখল নদীর রাজকন্যা আকাশের আলোয় মিলিয়ে যাচ্ছে। তার মুখে হাসি আর চোখে সন্তুষ্টি। এইভাবে করুণ তার জীবনের শেষ পর্যন্ত মানুষকে সাহায্য করতে থাকল। তার ঘরে সম্পদ ছিল না, কিন্তু ছিল শান্তি, তৃপ্তি আর অসংখ্য দোয়া। গল্পটি আমাদের শেখায়, দয়া, প্রতিশ্রুতি আর আল্লাহর প্রতি আস্থা একজন সাধারণ মানুষকেও মহান বানিয়ে তোলে, আর মানবতার জন্য আত্মত্যাগই আসল ঈমানের চিহ্ন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি একটি লাইক দিন, আর আমাদের ইসলামিক বাংলা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আরও সুন্দর শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে পারেন, ইনশাআল্লাহ।